দেখুন, আমি এই সময় আমি দেখতে পাচ্ছি 2002 সালে আমার এবং আমার পরিবারের, আমার বাবা মা কারো নাম নেই। আমি এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত যে কেন নাম নেই, কোন চক্রান্তের ফলে 2000 সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো। কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি 2005-এও আমি প্রার্থী ছিলাম। কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়ে এসেছি এবং লাস্ট আমি 2022-এ আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমি রানিং কাউন্সিলর। তার সঙ্গে 2024 সালেও ভোট দিয়েছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 2000 সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কেন নাম নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার 2002-এ নাম নেই, আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিএলও দিয়ে গেছে, আমার পরিবারের দিয়ে গেছে, কিন্তু আমি এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব, এবং আমি তন্ন তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি পাচ্ছি না এটা। তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব, আমি আমাদের এমপি সাহেব, এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন যেভাবে? শুনুন, আমি একজন রানিং কাউন্সিলর, কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি, সাধারণ মানুষের অবস্থা কি হবে। সাধারণ মানুষের, বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলও সহ বহু বিএলওরা অনেকে সুসাইড করছে, অনেক কিছু করছে, এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুসাইড করেছে এই ভয়ে, আতঙ্কিতে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না, আমি এটা জবাব চাইছি। নির্বাচন মানে 2002 আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে, তা 2002 কিন্তু আপনি ক্যান্ডিডেট প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন কমিশন 100 বার এটা থাকছে। আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। 2005-এও আমি প্রার্থী ছিলাম, কিন্তু 2002-এ কোন চক্রান্তের ফলে আমার ভোটার লিস্টে আমার পরিবারের বাবা মা কারো নাম নেই। তাহলে 2002-এ যে ভোটার লিস্টটা বেরিয়েছে, তাহলে সাধারণ, তাহলে অনেক মানুষের তো নাম বাদ যেতে পারে। বহু মানুষের এরম ভাবে আতঙ্কিত হচ্ছে এবং বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তাহলে শুভেন্দু অধিকারী যে বারবার বলছে 1 কোটি ভোট, তাহলে কি উচ্চ অনুষ্ঠিত নির্বাচনে কাজ করছে বিজেপি সরকার? শোনো, নির্বাচন কমিশন একদম বিজেপির দালালি করছে, পরিষ্কার কথা। এবং বিজেপি যেটা বলে দিচ্ছে, মোদিজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে। আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। উন্মাদ বিরোধী দলনেতা যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে, সে হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। কিন্তু সে যে যখন যা পাচ্ছে ভাট বকে যাচ্ছে। কিন্তু তার আমি বলছি, শুভেন্দু অধিকারী শুনুন, নির্বাচনের পরেই ওর বিরোধী দলনেতার পদটা থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। আপনার পরিবার অর্থাৎ আপনার বাবা নাকি এখানকার প্রশাসনিকভাবে কাজ করতেন, পুলিশের কাজ করতেন, সরকারি তার নাম নেই। তার 2000 সালে তিনি রিটায়ার করেছেন এবং পেনশন হোল্ডার। 2013 সালে আমার বাবা গত হয়েছেন। এতদিন ধরে পেনশন পেয়েছেন এবং সরকারি কর্মচারী পুলিশ প্রশাসনে, তারও নাম নেই। আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এই ধরনের ভুলগুলো করলো। তাহলে নির্বাচন কমিশন দুইজনে দুই জায়গায় নিয়ে নাও। আমার দলকে আমি জানিয়েছি, দল এবার দল বলেছে আমরা ব্যাপারটা দেখছি, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব, আইনের পথে যাব প্রয়োজনে। একদম 100% চক্রান্ত, বিজেপির চক্রান্ত ছাড়া এ কাজ হতে পারে না। বিজেপি শুনুন, যত রণকৌশল করুক, যতই চক্রান্ত করুক, বিজেপি আপনি জানেন ভয়ে বলছি, ভীষণ আতঙ্কিত আমি। কিন্তু তার সত্ত্বেও যদি আমাকে এই অবস্থায় জমা দেব এবং 6 নম্বর ফর্ম দরকার পড়লে যদি 9 তারিখে আমার নাম না থাকে, 6 তারিখে আমি করবো। দেখবো, আমি এর শেষ দেখে ছাড়বো যে কারা এর পেছনে যুক্ত ছিল। আমার যেহেতু আমার পরিবার সবার কারো নাম নেই, একটা জায়গায় না, আমার বাবারও নেই, আমার মায়েরও নেই, আমারও নেই, মানে পরিবারের কারো নাম নেই।
পার্ট মানে কত নম্বর পার্টের এটা? এটা হচ্ছে 89। মানে কোন পল্লীর নামটা কি আছে? পল্লীর নাম কি? শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে পুলিশ স্টেশনের নাম হচ্ছে কামারহাটি আড়িয়াদহ গভর্নমেন্ট স্কিম প্রাইমারি স্কুল। এটা শ্রীকৃষ্ণনগরে। শ্রীকৃষ্ণনগর। এই স্কুলে আপনার ভোট হতো? এই স্কুলে আমি ভোট দিয়ে এসেছি দীর্ঘদিন ধরে। এটা তো 91 দেখো 91। হুম। বড় কোনটা নিয়ে জনের ক্যামেরা অনেক ভালোভাবে দেখানটা কোনটা একদম ভালো একটু ভালোভাবে বুঝিয়ে দিন জিনিসটা, একটু ভালোভাবে বলে দিন। মানে 1 নম্বর পার্ট সিরিয়াল নাম্বার রাকৃষ্ণ বলে একটা থাকে, এটা ভালোভাবে বলে এটা ওই জায়গাটা ভালো হতো। আওয়াজ হবে। ওটা ওই জায়গাটা কোনো জায়গার নামটা নেই, ঘুরিয়ে দেবো। এরকম তুমি ধরবে, এরকম করে ধরবে। ব্যাপারটা হচ্ছে মানে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে শিফটিং হচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওটা 86 ছিল। মানে পুরোটাই তো আমি দেখেছি, পুরো কোনো নাম নেই। দাঁড়া, না না এটাই ঠিক আছে। ঠিক আছে। ও একটু ধরো, একটু ধরো, একটু ধরো। হ্যাঁ, এবার দেখো, তুমি মুখে বলবে। হ্যাঁ বলো। দেখুন, কোনো জায়গায় আমার 91 আমার ফ্ল্যাট নাম্বার, কোনো জায়গায় নাম নেই, কোনো জায়গায়, এবং সংযোজন বিভিন্ন জায়গায়। যদি এইটা বলে বলছি শ্রীকৃষ্ণ, সেটা বলবে এই জায়গাটা ধরেছে। বলুন বলুন এই জায়গাটা একটু দেখিয়ে বলুন। ঠিক আছে, আমার হচ্ছে 136 কামারহাটি বিধানসভা, পার্ট নম্বর হচ্ছে 88, আর হচ্ছে শ্রীকৃষ্ণনগর পল্লীতে ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে কামারহাটি আড়িয়াদহ গভর্নমেন্ট স্কুল প্রাইমারি স্কুল, এবং 91 বাড়ির নাম্বার, ফ্ল্যাট নাম্বার কোথাও আমার নাম নেই। এটা কোন ভোটার লিস্টে নাম নেই বলছে? 2002 সালে যেটা নির্বাচন কমিশন এসআইয়ের মাধ্যমে, যেটা হচ্ছে লেটেস্ট বার করেছে, নাম নেই। আমার বাবা মা আমার দাদার কারো নাম নেই পরিবারের। আপনি তো 2000 সালে তো প্রার্থী ছিলেন। আমি 2000 সালে তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম। 2000 সালেও ভোট দিয়েছি, 2001-এও ভোট দিয়েছি, 2002-এও ভোট দিয়েছি, 3-এও ভোট দিয়েছি, 5-এও পরপর আমি ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু কি কারণে, কোন চক্রান্তের ফলে আমার 2002-এ ভোটার লিস্টে আমার পরিবারের, আমার বাবা মা সহ আমার নাম নেই, আমি এখনো বুঝতে পারছি না। আমি খুব চিন্তিত, এবং আমার বাড়ির লোক আরও চিন্তিত। যেভাবে এসআইয়ের মাধ্যমে মানুষের মধ্যে নির্বাচন কমিশন যেভাবে প্যানিক করে দিচ্ছে, প্যানিক হয়ে গেছে,
ওই প্যানিকে সাধারণ মানুষ তো আরো অবস্থা খারাপ। আমি নিজে একজন কাউন্সিলর, 2015 থেকে 2022 দুবারের কাউন্সিলর। আমি নিজে মাঝে মাঝে মানে চিন্তিত হয়ে পড়ছি যে আমি এটা কি করব। মানে আপনি নিজে এখন ভয় পাচ্ছেন।